CHOWDHREE'S Tech. Subscribe our YouTube channel and like our Facebook page. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসুন আজকে আমরা দেখি জিমেইলের সেটিংস কিভাবে করতে হয়। প্রথমেই আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার সেটিংস বাটনে ক্লিক করুন। ডান দিকে একটি প্যান ওপেন হবে। এই প্যানে বিভিন্ন প্রকারের সেটিংস রয়েছে, যেমন প্রথম ডেনসিটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইমেইলের ইনবক্সে ইমেইলের যে ঘনত্ব আছে সেই ঘনত্বটা বাড়ানো কমানোর অপশন এটি। এই ডেনসিটির নিচেই রয়েছে থিম। এই থিমটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এক এক ছবিতে ক্লিক করলে এক এক রকম ছবি পিছনে আসবে। আপনারা এখান থেকে এই থিম চেঞ্জ করতে পারেন। এখানে থিমের নিচে দেখুন ইনবক্স টাইপ একটি সেটিংস রয়েছে। এখানে ইনবক্স কী ধরনের হবে তা সিলেক্ট করুন। এবার দেখুন এখানে রিডিং প্যান নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন, অর্থাৎ রাইট অফ ইনবক্স অথবা বিলো ইনবক্স সিলেক্ট করলে আপনার মেইল ওপেন করলে একটা ইমেইল আসার পর সেই ইমেইলটি ওপেন করলে কোন পাশে দেখাবে সেটি এই সেটিংস। দেখুন স্ক্রিনে আমি একটি মেইল ওপেন করছি, মেইলটি ইনবক্সের মেইলগুলোর নিচে ওপেন হয়েছে। এভাবে ডানে ওপেন হবে না নিচে ওপেন হবে আপনি নির্ধারণ করতে পারবেন। এই ডান দিকের প্যানের সকল সেটিংসগুলো ছাড়াও একেবারে উপরে দেখুন ভিউ সেটিংসে ক্লিক করে ভিউ অল সেটিংস, এর ভেতরে সবগুলো সেটিংস এখানে আপনি করতে পারবেন। এই ভিউ অল সেটিংসে যাওয়ার পরে দেখুন উপরে প্রথম যে ট্যাবটি রয়েছে সেটি জেনারেল। এই জেনারেলে প্রবেশ করে আপনি আপনার জেনারেল সেটিংসগুলো সম্পন্ন করতে পারবেন। জেনারেলে ক্লিক করার পর যে পেজটি আসবে, এখানে আপনি আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন। এরপরে রয়েছে শো 15 কনভারসেশন পার পেজ, অর্থাৎ প্রতি পেজে ইনবক্সের কতগুলো কনভারসেশন বা ইমেইল শো করবে। তার নিচেই রয়েছে সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড, অর্থাৎ 30 সেকেন্ড দেওয়া থাকে ডিফল্ট। 30 সেকেন্ডের মধ্যে আপনার ইমেইল সেন্ড করার পরে ক্যান্সেল করা যায়। তার নিচেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি সেটিং, মেইলের টেক্সট সেটিংসগুলো আপনি এখান থেকে করে রাখতে পারেন ডিফল্ট সেটিংস হিসেবে। এই সেটিংসগুলো ছাড়াও অনেক সেটিংস রয়েছে নিচে, যেগুলো ডিফল্ট সেটিংসগুলো সিলেক্ট করা থাকে। যদি কোনোটা পরিবর্তন করা প্রয়োজন মনে করেন, পরিবর্তন করে নেবেন। এখানে যে সেটিংসটি দেখাচ্ছে কার্সরের সামনে, ডেস্কটপ নোটিফিকেশন, এটা আপনি চাইলে অন করে রাখতে পারেন। ইমেইল টাইপিংয়ের মধ্যে কিবোর্ড শর্টকাট অন করে রাখতে পারেন। এখানে আপনি একটি লোগো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার গুগল বা জিমেইল আইডির ফটো চেঞ্জ করতে পারেন। ওই আইকনের পাশে লেখার নিচে অ্যাবাউট মি আছে, এই অ্যাবাউট মিতে প্রবেশ করে এখানে আপনি আপনার ফটো চেঞ্জ এবং আপনার পার্সোনাল ইনফো পরিবর্তন করতে পারেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ছবি পরিবর্তনের প্রক্রিয়াটি, কিভাবে আপনার ওই অ্যাকাউন্টের ছবিটি পরিবর্তন করবেন। অ্যাবাউট মি সেটিংস কমপ্লিট করার পর নিচে একটি অপশন পাবেন সিগনেচার। এই সিগনেচার অপশনটি হচ্ছে আপনার মেইল পাঠালে অন্য ব্যক্তি যে মেইলটি ওপেন করবে, মেইলের সবশেষে নিচের দিকে আপনার নাম, পদবি এগুলো উল্লেখ করে একটি লেখা ডিফল্ট দেওয়া থাকে, সেটাই সিগনেচার।
চাইলে আপনি সিগনেচার হিসাবে আপনার লেখাগুলো এখানে অ্যাড করে দিবেন। এখন যে সেটিংসটি দেখতে পাচ্ছেন ভ্যাকেশন রেসপন্ডার, ধরুন আপনি কোথাও বাইরে যাবেন অথবা দেশের বাইরে যাবেন, ঘুরতে যাবেন, ছুটিতে থাকবেন, তখন আপনি মেইল রিসিভ করলেও ওপেন করবেন না অথবা দেখবেন না, ওই সময়টা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন ক্যালেন্ডার দিয়ে এবং কিছু নোট দিয়ে রাখতে পারেন এখানে। জেনারেলের পরের ট্যাব রয়েছে লেবেল। এখানে বেশ কিছু সেটিংস নিচে দেওয়া রয়েছে, এগুলো ডিফল্ট সেটিংসগুলো দেওয়া রয়েছে। এই ডিফল্ট সেটিংসগুলো থেকে যেটা আপনি পরিবর্তন করা প্রয়োজন মনে করেন পরিবর্তন করে নেবেন, অথবা পরিবর্তন করা প্রয়োজন না পড়লে যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন। লেবেল ট্যাবের পরে রয়েছে ইনবক্স নামে একটি ট্যাব। এটি একটি ইম্পর্ট্যান্ট সেটিংস। এখানে ইনবক্স টাইপ ডিফল্ট দেওয়া থাকে, ডিফল্টটাই রেখে দিবেন, অথবা আপনি পরিবর্তন করতে চাইলে করতে পারেন। ঠিক তার নিচেই রয়েছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে প্রাইমারি সিলেক্টেড থাকে, আর বাকিগুলো যেটা প্রয়োজন যে ট্যাবগুলো ওই ট্যাবগুলো অন করে নেবেন। এখন আমরা এসেছি অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট ট্যাবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো রয়েছে। এখানে আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, অ্যাকাউন্ট রিকভারি অপশন পরিবর্তন করতে পারবেন এবং অন্যান্য গুগলের সেটিংস দিতে পারবেন। তার নিচে যে সেটিংস রয়েছে সেগুলো হচ্ছে যে আপনার মেইল অ্যাড্রেসটা, ওই মেইল অ্যাড্রেস থেকে আপনার মেইল সেন্ড হবে, অর্থাৎ আপনার ওই মেইল আইডিটি উল্লেখ থাকবে যাকে মেইল পাঠাবেন। এছাড়াও নিচে আরও কিছু সেটিংস রয়েছে, সেগুলো আপনার প্রয়োজন অনুযায়ী সেটিংস করে নেবেন। তারপরে ট্যাবটি রয়েছে ফিল্টারস অ্যান্ড ব্লকড অ্যাড্রেস। এখানে আপনি মেইল ফিল্টারিং করে রাখতে পারেন, অথবা কোনো ইমেইল অ্যাড্রেসকে ব্লক করে রাখলে যে তার থেকে যাতে কোনো মেইল না আসে সেটা এখানে শো করবে। এবারের ট্যাবটি হচ্ছে ফরওয়ার্ডিং অ্যান্ড পপ আইম্যাপ। এখান থেকে আপনার মেইল ফরওয়ার্ডিং অপশন অ্যাড করে রাখতে পারেন। পরের ট্যাবগুলো থেকেও যেগুলো প্রয়োজন সেটিংস করে সবশেষে নিচে এসে সেভ সেটিংসে দিয়ে আপনার ইনবক্সটি রিলোড হবে। রিলোড হয়ে আপনাকে ইনবক্সে নিয়ে আসবে। এভাবেই আপনি জিমেইলের সেটিংসগুলো করে নিতে পারবেন। এবার বাম পাশের প্যানগুলো দেখেন, আপনার ইনবক্স, স্টার্ট, ইম্পর্ট্যান্ট, সেন্ট, ড্রাফট, তাছাড়া পার্সোনালাইজড কিছু ফোল্ডার তৈরি করা থাকলে সেগুলো দেখা যাবে। এখান থেকে যে ফোল্ডার যেটাতে ট্যাবে ক্লিক করবেন তার অপশনগুলো অথবা তার মেইলগুলো দেখাবে। বাম দিকের প্যান থেকে নিচে নেমে মোর ক্লিক করার পর দেখবেন ক্রিয়েট নিউ লেবেল লেখা থাকবে। এখান থেকে আপনি নতুন ফোল্ডার তৈরি করতে পারেন, পার্সোনালাইজড ফোল্ডারগুলো এখান থেকে তৈরি করে নেবেন। তো মোটামুটি এভাবেই জিমেইলের সেটিংসগুলো কমপ্লিট করে আপনি জিমেইল অ্যাকাউন্টটি উপভোগ করুন। আর সর্বশেষ যে কথাটি আপনাদের কাছে, আমার চ্যানেলের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।